ভেঙে গেল, বুঝছেন? শেষ পর্যন্ত দলটা ভেঙে গেল। লোভে পাপে মৃত্যু, যেটা হওয়ার ছিল সেটা হবেই, আর কিসমতে যেটা লেখা আছে সেটা তো হবেই, বুঝছেন? তো মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তো কারো হাত নাই। তো এনসিপির কপালে এটিই ছিল, তো এটিই হয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা আমরা বুঝতে পারিনি, বুঝছেন? এত তাড়াতাড়ি হবে সেটা আমরা আশাও করিনি। সেটা হলো সম্ভবত আজকে যখন আপনারা ভিডিওটা দেখছেন, বাংলাদেশে 29 তারিখ, ডিসেম্বর মাসের 29 তারিখ, এবং টুডে ইজ দ্য লাস্ট ডে টু সাবমিট দ্য নমিনেশন পেপার ফর আপকামিং ইলেকশন, পার্লামেন্ট ইলেকশনের যে আপকামিং ইলেকশন আসতেছে, তো আজকেই লাস্ট ডেট নমিনেশন পেপার জমা দেওয়া। এবং আজকেই এই এনসিপি যে নতুন যে রাজনৈতিক দল সেটা ভেঙে যাবে, এটা আমার ভবিষ্যদ্বাণী। যদি আমি চাই, মন থেকে চাই, দোয়া করি যাতে এটা ভেঙে না যায়, থাকুক তারা অন্যান্য যত দল বলা আছে তাদের সাথে থাকুক, মানুষের অধিকারের জন্য কথা বলুক, আমি দোষের কিছু দেখি না। কিন্তু ভেঙে যাওয়াটা আমি আসলে মেনে নিতে পারছি না। তো আল্লাহ যাতে করে আমার এই যে ভবিষ্যদ্বাণীটা আমি দিলাম, যে সেটা যাতে ভুল প্রমাণিত হয়, বুঝছেন? কারণ ভুল প্রমাণিত হলে আমি নিজেও খুশি হব যাতে এনসিপি দলটা ভেঙে না যায়। এখন নানান বিপদ আপদের ভিতরে এই এনসিপি দলটা যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, যখন কোনো মানুষের আদর্শ থাকে না, নৈতিকতা থাকে না, অনেস্টি থাকে না, তাদের সেই 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 দল বা সেই ব্যক্তির কাছ থেকে আপনি কী আশা করতে পারবেন? তো ওই লোক সকালে এক কথা বলবে, রাত্রে এক কথা বলবে, ইচ্ছা নিজের প্রয়োজনে পোল্টি মারবে, এদিকে মুখ দিবে, ওদিকে যাবে, এইটি স্বাভাবিক ব্যাপার, কারণ তার তো চরিত্র ঠিক নাই, তার তো স্ট্যান্ডার্ডিটি নাই, তার কোনো পার্সোনালিটি নাই। তো ওই সব লোকদের তো সমাজের জন্য বিপজ্জনক। দেখতে দেখা যায় চেহারা সুরত মাশাআল্লাহ ভালো, পয়সা করে ঠিকই আছে, কিন্তু ভালো ভালো মানুষ সবসময় এদের থেকে দূরে থাকে। আর রাষ্ট্র তো ভেরি ইম্পর্টেন্ট জিনিস, বুঝছেন? রাষ্ট্রের তো উচিত এইসব 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 ধোঁকাবাজদের কাছ থেকে আরও 100 হাত দূরে থাকা। রাষ্ট্রে যদি হাত পাও থাকতো না, তাহলে রাষ্ট্র এটা করতো। এখন রাষ্ট্রের যেহেতু হাত পাও নাই, বুঝছেন, তো দূরে যেতে পারতেছে না। তো যাই হোক, আমাদেরকে এটা করতে হবে, এই লোকগুলোকে রাষ্ট্র থেকে দূরে রাখতে হবে, যেহেতু তাদের বিরাট প্রবলেম রয়েছে। তারা তাদের স্বার্থের জন্য, পয়সা করি লুটপাটের জন্য যা খুশি তাই করতে পারে। তো এখন দেখেন আপনারা, মাত্র 15 মাস আগে যে এনসিপি দলটা গঠন করা হলো, তারা তাদের প্রতীক নিয়ে কি চিল্লাফাল্লাই না করলো, বাংলাদেশ জ্বালায় দাও, পুড়ায় দাও, কী এক অবস্থা, বুঝছেন? তাদের প্রতীকের জন্য ওই শাপলা প্রতীকের কথা বলছে। তো পরে তো তারা একটা শাপলার কলি পাইলো। তো যাই হোক, ভালোই চলছিল। তারা 300 আসনে নমিনেশন দেবে, এই ব্যাপারে একটা মোটামুটি আমরা পত্রপত্রিকায় দেখছিলাম, বিশাল ব্যাপার। পাটোয়ারি ভাইয়া আপনাদের এই যে এনসিপি পাটোয়ারি ভাইয়া, তো ওনার ভিডিও ভরা ইউটিউব ফেসবুকে দেখবেন, মানে চিল্লা পাল্লা করে মাইক দিয়ে আইছে, আমরা 300 আসনে দেবো, হ্যান করুন ত্যান করুন, অরে ছিঁড়া ফেলামো, অরে করে ফেলাম, সেই করে ফেলাম, কী এক কাহিনি, বুঝছেন? তো কিন্তু দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, কোথায় 300 আসন, কোথায় কি। এখন আপনারা জানেন গত 1 মাস ধরে কিন্তু তারা ওই 10,000 টাকা করে নমিনেশন বিক্রি করছে বিভিন্ন মানুষের কাছে। অনেক গরিব মানুষ, রিক্সাওয়ালা থেকে নিশ্চয়ই করে বহু মানুষ তাদের নমিনেশন পেপার কিছু একটা রিক্সাওয়ালার ছবি দেখছিলেন না ওই দিন, নে করে সালাম দিয়া, ফেসবুকে আছে দেখবেন। এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম যে শালা প্রতারণা করবি, মানে এগুলি করবি ভালো কথা, তো যা জায়গা মতো যা, বসুন্ধরা গিয়ে ধর, ওদের কাছে পয়সা করি আছে, ওদের কাছে কিছু খাইলে কিছু যা আসে না। এই যে রিক্সাওয়ালার কাছ থেকে যে পয়সা করি খাইতেছো, সে এগুলি তো খারাপ। এই বেচারা তো ফাইনাল নমিনেশন তোমরা দিবা না, এই বেটাকে ইলেকশন করার তোমরা সুযোগও দিবে না। তোমাদের 10,000 টাকা দিয়ে একটা ফর্ম বিক্রি করার কথা, এবং এটা হলো ফর্ম বিক্রি করা, চাঁদা আদায় করা, বুঝছেন? ফর্ম বিক্রি করা, চাঁদা আদায় করা দলের ফান্ডের নামে। তো এগুলো আর কি, তো আমরা এগুলো ভালো নজরে দেখিনি। তো তারপরে আর কি করার, অনেক দলই এটা করে, তাদের ফান্ড জোগাড় করার জন্য নমিনেশন পেপার বিক্রি করে, তো তারা করছে। কিন্তু তাদের দ্বারা এগুলো যায় না। আমরা চাইছিলাম যে তার একটা পরিবর্তন, আরও ভিন্নভাবে কোনো কিছু করুক। হ্যাঁ, এরা কী করছে, এইসব গরিব কাঙ্গাল মিসকিন যারা আছে তাদের কাছে 10,000 টাকা করে বিক্রি করে ফর্ম ট্রমাইন এগুলি করছে। তো আমার মনে হয় তাদের অভিশাপ ওইখান থেকেই শুরু হয়েছে। অনেক গরিব মানুষ, অনেক নিরীহ গরিব কাঙ্গাল, এদের কাছ থেকে ফর্ম টম কিনে প্রতারিত হয়েছে। পরে শুনলাম যে রিক্সাওয়ালার ছবি টবি পোস্ট কার্ড আপনারা দেখছেন ফেসবুক ইউটিউবে, সেই রিক্সাওয়ালা গিয়ে বলে আবার আমাদের ইলিয়াস ভাইয়ের সাথে গিয়ে যোগাযোগ করছে যে ভাই আমার 10,000 টাকা নিয়েছে, এখন তো আমাদের ইলেকশন টিলেকশন কোনো কাহিনি টাহিনি কিচ্ছু নাই, এখন তো ভাই আমার অফিসে ঢুকতেও দেয় না। পরে দেখলাম তার ইলিয়াস ভাইয়ের লাস্টের একটা লাইভে বনে, সে বলতেছে যদি এই রিক্সাওয়ালা 10,000 টাকা ফেরত না দেয়, তাহলে এই রিক্সাওয়ালারে নিয়ে আমাদের ইলিয়াস ভাই লাইভে আসবে, বুঝছেন? কী এক কাহিনী। তো যাই হোক ভাই, এখন এনসিপি দলের যে অবর্তমান অবস্থা, এখন এর ভিডিও শুরুতে যেটা আমি বলছিলাম, যদি আপনি নিজের স্বার্থের কথা সবসময় চিন্তা করেন, লুটপাটের চিন্তা মাথার ভিতরে 24 ঘন্টা থাকবে, কেমনে পয়সা বানানো যায়, কেমনে তদবির বাণিজ্য করা যায়, কেমনে ইউরোপ আমেরিকায় পয়সা পাচার করা যায়, কেমনে বাড়ি গাড়ি করা যায়, এগুলো যখন সারাক্ষণ আপনার চিন্তা ভাবনার দিকে থাকবে,
তখন কি দল কি রাষ্ট্র কি তো মানে আপনি তো এগুলি করবেন তখন, এবং এগুলো করতে যাবেন মানুষের ভালোবাসা হারাবেন। ও তার ফলে কী হয়েছে, মানুষের ভালোবাসা হারায় তাদের জনপ্রিয়তা এখন একেবারে তলানিতে। এখন তাদের সেই অবস্থা নাই এই এনসিপি দল থেকে এই শাপলার যে কলি আছে বুঝছেন, শাপলা কলি দিয়ে তাদের এবার নির্বাচন করার মতো বর্তমান অবস্থা তাদের আর এই মুহূর্তে নাই। যারা আপনারা এনসিপি করেন বা এই জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত হতাশাজনক একটা নিউজ নিঃসন্দেহে যে তাদের বর্তমানে এই অবস্থা নেই। তারা যদি 200-300 যতগুলো আসনই তারা নির্বাচনে স্বতন্ত্রভাবে দাঁড়াক না কেন, এনসিপির হয়ে মনে হয় না একটা আসনে জিতে আসতে পারবে। এটা আমি মোটামুটি ওয়ারেন্টির সাথে আপনি গ্যারান্টি দিতে পারি যে হ্যাভি ওয়েট যে নেতারা আছে এই এনসিপি দলে, বিশেষ করে হাসনাত বলেন, সার্জিস বলেন, নাহিদ বলেন, পাটোয়ারি ভাইয়া বলেন, তাসনিম যারা বলেন বুঝছেন, যারা আছে তাদেরও কঠিন হয়ে গেছে এখন চ্যালেঞ্জের মুখে। তারা আগেই বুঝতে পারছে, এখন অলরেডি বুঝেও গেছে যে না এ আর হচ্ছে না। তা এখন আমাদের অস্তিত্বর প্রশ্ন, কারণ এই 15 মাসে ইউনূস স্যারের ঘাড়ে বৈশা যা আকাম কুকার আমরা করছি, এখন ইউনূস স্যার তো বিদায় ঘন্টা বেজে গেছে, 2 মাস পর চলে যাবে, নতুন সরকার আসবে। এখন তাদের বিরুদ্ধে যদি ইনভেস্টিগেশন শুরু হয় তাহলে একটাও তো বাদ যাবে না বলছেন, সবগুলো আন্দার মেয়ে চলে যাবে। তো এখন তাদের যে করে হোক পার্লামেন্টে 2-4 জনকে পাঠাইতে হবে। এর জন্য তারা আগে চেষ্টা করেছিল বিএনপির সাথে যাওয়ার জন্য, কিন্তু বিএনপি রাজি হয়নি। এখন বিএনপির তো জনপ্রিয়তা তুঙ্গে, তারেক রহমান বাংলাদেশে এসে পড়ছে। 3 মাস আগেও তাদের যে গুরুত্বটা ছিল বিএনপির কাছে এখন তো মোটেও নাই। তারপর বাকি রইল হলো প্ল্যান সি। প্ল্যান ই ছিল তারা নিজের ইলেকশন করবে, প্ল্যান বি ছিল বিএনপির সাথে ইলেকশন করবে, প্ল্যান সি হলো জামায়াতের সাথে ইলেকশন করবে। এখন জামায়াত তো দেখি খুব একটা গুরুত্ব দিচ্ছে না তাদেরকে। এইগুলো কাহিনী। তো এরই ভিতরে যেহেতু 29 তারিখ লাস্ট ডে ফর সাবমিটিং দ্য নমিনেশন পেপার টু ইলেকশন কমিশন, তো এই 29 তারিখের ভিতরেই দেখলাম হঠাৎ করে তাসনিম যারা পদত্যাগ করলো। শুধু তাসনিম যারা না, এই দেখেন লিস্টে বিরাট লিস্ট আছে এখানে যে কারা কারা এখান থেকে পদত্যাগ করতে পারে বুঝছেন। এরা সবাই লাইন ধরে রয়েছে এখন এনসিপি থেকে পদত্যাগ করার জন্য, এবং সবাই হলো হ্যাভি ওয়েট নেতারা। এখন এইসব ছেলে মেয়েরা যদি সেখান থেকে পদত্যাগ করে, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। এটা হলো কালের কণ্ঠের নিউজ। রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির ভিতরে অস্থিরতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে ইতিমধ্যে পদত্যাগ করেছেন সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। দলটির আরও কয়েকজন শীর্ষ ও মাঝারি সারির নেতা পদত্যাগ করবেন বলে গুঞ্জন উঠেছে, এবং এদের মধ্যে রয়েছেন এখানে কয়েকজনের নামও আছে। এখানে আমি দেখি নামটা একটু দেখানো যায় কিনা। আচ্ছা, সূত্রের তথ্য অনুযায়ী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সেও পদত্যাগ করার চান্স রয়েছে। তারপরে নাহিদ সারওয়ার নিভা, তারপরে আছে তাজনুভা জাবিন, আরেকজন রয়েছে নুসরাত তাবাসসুম, আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন। তো মোটামুটি অনেক মহিলারই নামে আমি এখানে দেখলাম, পুরুষও আছে অনেক। লিস্ট বিরাট লম্বা একটা লিস্ট। তো এখন এক এক করে যদি পদত্যাগ করতে থাকে, এখন মনে করেন ওদিকে যদি নাহিদ, সার্জিস এরাও যদি ভাগ্যে যায়, অথবা বিএনপি বা জামায়াত তাহলে তাদেরকে নিতেও পারে, কিন্তু বাকি যে পুরো দলের যে শত শত হাজার হাজার নেতাকর্মী আছে, তো তাদের ভাগ্যে তো আর কিছুই নেই, কিছুই জুটলো না, কারণ তারা দলই ছেড়ে দিছে। মোটামুটি দলই যেহেতু নেই তাহলে আর কি। তো তাসনিম যারা অলরেডি চলে গেছে, আর এই যে তাবাসুম সহ যেসব মেয়েদের নাম আমি বললাম, তো এরাও এখন যাওয়ার পথে। তো সবাই যদি চলে যায়, লাস্টে এখন রইল শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ। এখন হাসনাত আবদুল্লাহ কী করবে একলা আমি জানি না। আচ্ছা, এছাড়াও তো একটা ভবিষ্যৎ আছে। এই পুরো এনসিপি দলটার ভিতরে 2টা মানুষকে আমি ভালোবাসতাম, একটা হলো তাসনিম জারা, আরেকটা হলো ওই হাসনাত আবদুল্লাহ। আর বাকিগুলোর ব্যাপারে আমার অনেক অভিযোগ আছে বুঝছেন। তো এখন হাসনাত আবদুল্লাহ হলো লাস্ট পার্সন ফর দিস এনসিপি টিম বুঝছেন। এনসিপি টিমের জন্য লাস্ট, এই পার্টিটার জন্য হলো একমাত্র হাসনাত আবদুল্লাহ আছে। এখন দেখেন কি হয়, আগামী 24-48 ঘন্টার ভিতরে শুনবেন এই হাসনাত আবদুল্লাহ উস্টা মেহরা এনসিপিকে গিয়া কোন এক দলে গিয়ে যোগটোগ দিয়ে কোনো মতো হয়তো কোন দলটি যোগটোগ দিয়ে অথবা পার্লামেন্টে ইলেকশনে যাবে, কারণ আজকে যেহেতু লাস্ট ডেট, আজকের ভিতরেই তাদেরকে ডিসিশন নিতে হবে। তো যাই হোক ভাই, চোখের সামনে এনসিপি দলটার এই ধরনের পতন দেখে আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে। অল্প বয়সে এত টাকা যতক্ষণ তাদের হাতে টাকা পয়সা আসেনি বুঝছেন, যতক্ষণ তারা টাকা পয়সা পায়নি ততক্ষণ পর্যন্ত তাদের নীতি ঠিক ছিল, তখন তারা দেশপ্রেমিক ছিল, ঝালাময়ী বক্তৃতা দিত বুঝছেন, মাঠ ঘাট গরম রাখতো। কিন্তু যখনই টাকার গরম ঢুকে গেছে, যখন টাকা পাইতে শুরু করছে, যখন দেখলো মানুষ 60টা টাকা দিতেছে, আর 1টা 2টা টাকা না, হাজার হাজার লাখে লাখে না, কোটিতে টাকা দিতেছে এদেরকে, এবং নানানভাবে এদেরকে ব্যবহার করতেছে, এবং এই টাকার নেশায় যখন এরা পড়ে গেছে, তখনই আমরা বুঝছি যে এ আর এ নাই বুঝছেন, এ গেছে এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে।
আর যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় নিজের নৈতিকতাকে বিসর্জন দেয়, বুঝছেন, নিজের সততাকে বিসর্জন দেয়, নিজের পার্সোনালিটিকে বিসর্জন দেয়, তো তারা বেশি দিন টিকে থাকে না, টিকে থাকার কথা না। এবং শুধু তাই না, যা খাইছে এখন সেগুলো আবার বাইরেও হইবে এখন, বুঝছেন। কাজেই তাদের হাগামতো এখন বন্ধ হয়ে গেছে, তাদের হাগামতো বন্ধ হয়ে গেছে। তারা যদি পার্লামেন্টে তাদের পজিশন ঠিক না করতে পারে কেমনি ঠিক হবে? না জামায়াত তাদেরকে নিতেছে, না বিএনপি নিতেছে। এখন যদি এই অবস্থা হয় আর পরবর্তী গভর্নমেন্ট যে আসবে, তো তারা তো এদের বিরুদ্ধে একটা কঠিন অ্যাকশনে যাবেই স্বাভাবিকভাবে। এদের অনেকজনের বিরুদ্ধে অভিযোগ আছে। তো এখন তো তাদের হাগামোতা বন্ধ হয়ে গেছে, না এপার না ওসপার, না এসপার না ওসপার, কিচ্ছু নাই। তো যাই হোক ভাই, চোখের সামনে দলটার এই ধরনের মানে পতন দেখে সত্যি আমার খুব খারাপ লাগতেছে আর কি। অনেক আশা ভরসা ছিল এই দলটার প্রতি। তারপর দোয়া করে আল্লাহর কাছে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ঠিক আছে, আমার কথাগুলো যাতে ভুল প্রমাণিত হয়। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।